বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংহত হবে যদি তা ধরে রাখা যায়। চারদিকে নানা চক্রান্ত চলছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পরাগ আজিমের রিপোর্ট। ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে জাতীয় প্রেস ক্লাব ও কয়েকটি সাংবাদিক সংগঠনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান। বিগত সরকারের অপশাসন, গুম, খুন, নির্যাতন ও একতরফা নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ ও হোয়াইট হাউসে প্রতিনিয়ত কথা বলে জনমত তৈরিতে ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই সাংবাদিক। জাতীয় প্রেস ক্লাবে ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করবো সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে আনে, গোটা বাংলাদেশি মানুষকে, বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। যদি মনে করি যে আমাদের সবকিছু অর্জিত হয়েছে, সেটি কিন্তু ভাবলে চলবে না। এখনো এই স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে, আর বসে আছে বলে শেখ হাসিনা এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায়, তুমি খুব তাড়াতাড়ি আসো এবং তোমাকে জবাবদিহিতার মুখোমুখি বাংলাদেশের মানুষ করতে চায়। আনসারী বলেন, বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ব ব্যক্তিত্বকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছে, যা অত্যন্ত মর্যাদার ও গর্বের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।